বাংলাদেশে অস্থিরতার প্রভাব এপার বাংলায়। ভিসা দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশি যাত্রীদের আনাগোনা। গুটি কয়েক লোকজন যা আসছে তাতে করে দুই বাংলার মধ্যে বাসও চালানো যাচ্ছে না। মানুষের পরিস্থিতির জন্য তো প্যাঞ্জার হচ্ছেই না একদম। যা দু একজন হচ্ছে, দু একজন দিয়ে তো বাস চালানো সম্ভব না। কারণ দু একজন দিয়ে কীভাবে বাস চলবে বলেন, এতটা রুট। কারণ হচ্ছে যে ভিসা দিচ্ছে না ইন্ডিয়া গভর্নমেন্ট। ভিসা না দিলে কি করে চলবে? আমরা যেটা চাচ্ছি যে স্বাভাবিক ধীরে ধীরে হোক, হ্যাঁ, ভিসা চালু হোক, পুনরায় ব্যবসা চালু হোক, যাত্রী সব যাতায়াত শুরু করুক। হোটেলগুলিতে চেনা ভিড় হারিয়ে গিয়েছে। প্রতি বছর প্রায় ৩০,০০০ বাংলাদেশি নাগরিক হোটেলে এসে ওঠে। গত ৪ মাসে সেই সংখ্যাটা ৭০০-রও কম। বাংলাদেশের যবে থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে, মানে আমি যদি অগস্ট মাস থেকে দেখি, তাহলে এই ডিসেম্বরের আজকে ৪ তারিখ অব্দি ২৮০০-২৯০০ লোক এসছে অ্যাজ পার রেকর্ড। আর তার আগে যেটা ছিল তার মানে মান্থলি ৭০০। কিন্তু সেই ক্ষেত্রে আগে যেটা ছিল সেটা হচ্ছে মান্থলি ২,৫০০ থেকে ৩,০০০। বেয়ার মিনিমাম ২,৫০০ থেকে ৩,০০০ থাকতো। সিজন টাইমে সেটা অনেক আরো বেড়ে যেত। কিন্তু ওভারঅল শিলিগুড়ির বিজনেস অ্যাজ এ হোটেলিয়ার হিসেবে আমি বলছি, ওভারঅল শিলিগুড়ির বিজনেস একদম ড্রপ ডাউন করেছে। যে ধরনের টুরিস্টরা এখানে আসতো, মূলত তারা দু ধরনের টুরিস্ট প্রাইমারিলি ছিল যারা শিলিগুড়িতে থাকতো আবাসিক হোটেলে। এক হচ্ছে মেডিকেল টুরিস্ট আর এক হচ্ছে এডুকেশনাল টুরিস্ট। এই দু ধরনের টুরিস্ট ছাড়া বাকি যে টুরিস্টরা আসতো তারা শিলিগুড়ির উপরে খুব কমই থাকতো। তারা পাহাড়ের বা ডুয়ার্সের উদ্দেশ্যে বিভিন্ন ডেস্টিনেশনে চলে যেত। গাড়িও ঠিক স্বাভাবিকভাবে চলছে না, কেন প্যাসেঞ্জার্স হচ্ছে না বলছে, এবং ট্রেনস গুলো বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ব্যবসা এখানে ওভারঅল ইম্প্যাক্টটা যেটা পড়েছে, যদি সারা বছরের দেখা যেত যে ২০ থেকে ২৫ অথবা ভালো সিজন থাকলে সেটা 50,000 ইয়ারলি যে বাংলাদেশের টুরিস্টরা আসতো, সেটা নেমে এসে একদম হাতে গোনা যাবে। বাংলাদেশি পর্যটকের সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ায় ক্ষতির মুখে উত্তরবঙ্গ পর্যটন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্টের সম্পাদক। আগে যে মানুষ যাতায়াত করতো বাংলাদেশ থেকে এখানে, সেটা সার্বিকভাবে যেহেতু ভিসা পাচ্ছে না, সে কারণে হয়তো সার্বিকভাবে তাদেরকে বাস পরিষেবাটাকে উইথড্র করতে হয়েছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে হ্যাঁ, পর্যটনের ক্ষেত্রে একটা ক্ষতি তো হচ্ছে, কি ট্যুরিস্ট ভিসা কমপ্লিটলি বন্ধ। এখন যে ভিসাটা দিচ্ছে সেটা মেডিকেল ভিসা আর এডুকেশন ভিসা, এই দুটো ভিসাই দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় না করে হলেও ১ থেকে ১.৫ লাখ পর্যটক সংখ্যা, ১.৫ লাখ খানিক পর্যটক এখানে বাংলাদেশ থেকে আসতো, সেটা এখন কিন্তু 5 থেকে 10% মধ্যে আসছে। সকলেরই আশা অচলাবস্থা কেটে ফের দু দেশের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। যাত্রী আনাগোনায় ভরে উঠুক ভারত বাংলাদেশ সীমান্ত ও হোটেলগুলি। পর্যটনে মিলে মিশে যাক দুই বাংলা। ইটিভি ভারত, দার্জিলিং।